ফের বাড়ল দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা। তবে কি আবার শীত বিদায়ের পথে? কি জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে? সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তবে তার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে এখন অবধি প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধীরে ধীরে এবার বঙ্গ থেকে শীত বিদায় নেবে। সরস্বতী পুজোয় কিছুটা হলেও শীতের আমেজ বজায় ছিল, তবে আজ ফের বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। এর ফলে বঙ্গে কমল শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সকালে শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উধাও হবে শীত। আজ সোমবার সকালকার দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বেড়েছে এবং দুপুরবেলাতে কার্যত 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গিয়েছে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা 11 থেকে 14 ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে। ফলে সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে শীতের আমেজ কার্যত উধাও। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে জম্মু কাশ্মীর ও সংলগ্ন এলাকায় নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। এমনকি নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আগামী 30 জানুয়ারি তৈরি হবে। ফলে পরপর পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীত কার্যত উধাও বাংলা থেকে। এছাড়াও দক্ষিণ পাঞ্জাবের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে, যার একটি অক্ষরেখা দক্ষিণ পশ্চিম রাজস্থান পর্যন্ত বিস্তৃত। এর প্রভাব প্রত্যক্ষভাবে হলেও বাংলায় পড়বে না বলে জানাচ্ছে হাওয়া অফিসের কর্মকর্তারা, যার জেরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সকালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা থাকবে। তবে ঘন কুয়াশার দক্ষিণবঙ্গে কোনো রকম সম্ভাবনা নেই। তবে কুয়াশা একটু বেশি সকালকার দিকে থাকতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং দক্ষিণ ও উত্তর 24 পরগনা জেলাতে। তবে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু কুয়াশা কেটে যাবে বলে জানা যাচ্ছে। উল্টো দিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্ক থাকছে পার্বত্য এলাকার 5 জেলায়। তবে আগামী 5 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার কোনো রকম পরিবর্তন নেই। তবে দার্জিলিংয়ে পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় 10 থেকে 15 ডিগ্রির ঘরে থাকবে তাপমাত্রা। মোটের পর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আপাতত কয়েকদিন আবহাওয়া শুষ্কই থাকবে।